দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। একটি প্রচলিত কথা আছে, ভেষজ যে কোনো জিনিসই শরীরের জন্য নিরাপদ। কথাটি সত্য নয়। দেখুন, ভেষজ পদার্থগুলোতে পৃথিবীর যে বড় বড় এস্টাবলিশমেন্ট গুলো রয়েছে, যেমন ধরুন যুক্তরাষ্ট্রে আছে FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা হাজার হাজার কোটি টাকা তারা খরচ করে শুধুমাত্র এই পদার্থগুলোর মানব শরীরের জন্য নিরাপদ কিনা সেটি জানার জন্য। এরকম পৃথিবীর প্রতিটি দেশেই তারা এগুলোকে পরীক্ষা করে। তাই ব্লাইন্ডলি যদি এক কথায় বলা হয় যে নিরাপদ সব, এটা ঠিক নয়। যেমন একটি উদাহরণ দেই, টার্মেরিক, এক কথায় হলুদ যেই পদার্থ, যেটি খুবই ভালো একটি পদার্থ, শরীরের জন্য উপকারী, কিন্তু একই সাথে শরীরের যে যকৃৎ বা লিভার আছে, কলিজা, সেটার জন্য এটা অনিরাপদ। তাহলে দেখুন, এক কথায় কেউ যদি বলে যে নিরাপদ ভেষজ পদার্থ শরীরের জন্য ব্লাইন্ডলি, এটা সঠিক নয়। যে কোনো ঔষধ বা সামগ্রী আপনি শরীরে দিবেন, আরেকবার ভেবে দিন, এটাই হচ্ছে আসল কথা। আপনার ডাক্তারের পরামর্শ নিন, এটির গায়ে কি লেখা আছে সেটি সম্পর্কে জানুন, আপনার দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার ওয়েবসাইট থেকে জেনে নিন এটি আপনার জন্য কতটুকু নিরাপদ। ঠিক একইভাবে সরিষার তেল, এইটি যুক্তরাষ্ট্রের FDA নিষেধ করেছে, এটি খাওয়া যাবে না। তারপরও ব্যবসায়ীরা এটিকে আইন মেনে এইটিকে ইম্পোর্ট করে, আমদানি করে, কিন্তু লেখা থাকে শুধুমাত্র বাহিরে ব্যবহারের জন্য। চিন্তা করে দেখুন, এই পদার্থটিকে বলা হয় সরিষার তেল, শরীরে ক্যান্সার করে। আমরা এটিকে আনছি ত্বকে লাগানোর কথা বলে, কিন্তু উদ্দেশ্য হলো আমরা এটিকে খাবো। হলো? ঠিক একইভাবে সুপারি, জর্দা, এগুলো যখন আমদানি করা হয়, এগুলাকে ডিক্লেয়ার করতে হয় সরকারের কাছে যে এটি চুইংগাম বা মাউথ ফ্লেভার হিসেবে আনা হচ্ছে। তারাও বোকার মতো দিয়ে দিচ্ছে পারমিশন এই কারণে। কিন্তু দেখুন, এই সাদা বা জর্দা বা সুপারি মুখগহ্বরের জন্য কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়। এগুলো কি ভেষজ নয়? বেসিক্যালি আপনি আপনার শরীরে কি দিবেন একমাত্র আপনি বলতে পারবেন। আপনি দায়িত্ব নিয়ে নেবেন, একটু জেনে শুনে ব্যবহার করুন। ভালো থাকুন, ভালো লাগলে শেয়ার করুন। এতক্ষণ ডাক্তার ফেরদৌস খন্দকার ছিলাম, নিউ ইয়র্ক থেকে।